চট্টগ্রামে আদালত পাড়ার প্রবেশপথের উল্টো দিকে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশের গলিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড। ধারালো অস্ত্র আর ইটপাথর দিয়ে আঘাত করে হত্যার এ দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দেয়। গেল বছরের ২৬ নভেম্বর বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ঘিরে তার সমর্থকরা আদালত চত্বরে বিশৃঙ্খলা শুরু করেন। এক পর্যায়ে আদালত চত্বর ও আশেপাশে ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে রঙ্গম কনভেনশন হল সংলগ্ন গলিতে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ হত্যার নিন্দা জানিয়ে বিচার দাবি করে। বছর শেষে সে বিচার কতটা গতি পেল? 18 জন পলাতক আসামি এই মামলায় এখনো পর্যন্ত, তার মধ্যে 10 জনের পিএনডি আসা, বাকিগুলোর এখনো আসে নাই। এগুলো যতক্ষণ পর্যন্ত জারি হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত মামলার পরবর্তী ধাপ প্রক্রিয়া যাবে না। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে পত্রিকা বিজ্ঞপ্তি। পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি যাবে, তারপর এটা মামলাটা বিচারে যাবে। একটা বছর চলে গেল এই বিচার প্রক্রিয়া অনুসরণ করতেই। গেল বছরের 25 আগস্ট শেষ হয় মামলার তদন্ত। চার্জশিটও আমলে নেয় আদালত। মামলার 39 আসামির মধ্যে গ্রেপ্তার 21 জন, এখনও পলাতক 18 জন। এর মধ্যে 3 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। তবে 1 বছরেও মামলায় কাঙ্ক্ষিত অগ্রগতি নেই জানিয়ে ক্ষোভ প্রকাশ আলিফের সহকর্মীদের। আমরা মনে করি যে সরকার অতি দ্রুত এটা ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে যারা পলাতক রয়েছে তাদের ওয়ারেন্ট পিএনএ জারি করে পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে এই মামলাটা দ্রুত বিচারে ট্রাইব্যুনালে প্রেরণ করা অতি প্রয়োজন। আলিফ হত্যা মামলা সহ আরও বেশ কিছু মামলা এই আন্দোলনে চাঞ্চল্যকর অনেকগুলো মামলা আছে। এই পর্যন্ত কোনো মামলা কার্যকরভাবে জেলা প্রশাসন এভাবে মনিটরিং করছে না। আইনজীবীরা মনে করে, সারা দেশের মানুষ মনে করে, আলিফ হত্যার এই চাঞ্চল্যকর মামলা অবশ্যই দ্রুত নিষ্পত্তি হোক, দ্রুত বিচার হোক, প্রকৃত যারা অপরাধী, যারা হত্যাকারী তাদের দ্রুত সাজা হোক। নিহত আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। 2018 সালে চট্টগ্রাম আদালতে পেশাগত জীবন শুরু করেন আলিফ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।